আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আমার এই ভিডিওটি যারা ধারাবাহিকভাবে এমএস ওয়ার্ড এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা মূলত ইনসার্ট মেনুর মধ্যে থেকে ইলাস্ট্রেশন সেকশন শিখব। ইলাস্ট্রেশন সেকশনের মধ্যে কয়েকটা অপশন আছে: পিকচার, শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট। আমরা পিকচার থেকে শুরু করব। পিকচার হচ্ছে কোনো ছবি। এমএস ওয়ার্ডে লেখালেখির পাশে যদি কোনো ছবির প্রয়োজন, সেই ছবি আনার জন্য আমরা এখান থেকে ইমেজ অপশন, পিকচার অপশনটাকে ব্যবহার করতে পারি। এই পিকচারে ক্লিক করলে এখান থেকে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে দিস ডিভাইস, একটা হচ্ছে অনলাইন পিকচার। অনলাইন পিকচার মানে বোঝাচ্ছে ইন্টারনেট থেকে কোনো ইমেজ ডাউনলোড করে এখানে আনা সরাসরি। আর দিস ডিভাইস মানে হচ্ছে লোকাল স্টোরেজ থেকে কোনো ইমেজকে এখানে বসানো। আমি প্রথমে যদি অনলাইন পিকচারে ক্লিক করি, তাহলে এখান থেকে যদি ইন্টারনেট কানেকশন ঠিকঠাক থাকে, এখানে ইন্টারনেটে নিয়ে যাবে ডিফল্ট ভাবে, যেটা যে ব্রাউজার, যে সার্চ ইঞ্জিন থাকবে। যেমন এখানে ডিফল্ট ভাবে এই ভার্সনের সাথে বিং সার্চ ইঞ্জিন আছে। এখান থেকে কয়েক ধরনের ইমেজের ক্যাটাগরি দেখাচ্ছে। এখান থেকে ক্লিক করে আমি ইমেজ ক্যাটাগরি যেতে পারি, অথবা সরাসরি এখানে সার্চ করতে পারি। আমি বার্ডে ক্লিক করছি, না বার্ডের অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। আমি এখান থেকে যে বার্ডটা নিতে চাই সেই বার্ডের উপরে যদি আমি মাউস দিয়ে ক্লিক করি, করার পর এখানে ইনসার্ট ওয়ান, আমি একসঙ্গে একাধিক ইমেজকে কিন্তু নিতে পারবো, একাধিক ইমেজকে নিতে পারবো। আমি একটা ইমেজকেই নিচ্ছি, এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর এটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর সরাসরি আমার পেজে এটা ওপেন হবে। এইভাবে অনলাইন থেকে ইমেজ নিতে পারি। ইমেজ নেওয়ার পরে যদি ইমেজটা আমার প্রয়োজন না হয়, ইমেজ সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ইমেজটাকে ডিলিট করতে পারি। আমি এবার দিস ডিভাইস, আমি পিকচার থেকে দিস ডিভাইস অর্থাৎ অনলাইন স্টোর থেকে আমি একটা ইমেজ এখান থেকে নিব। তাহলে দিস ডিভাইসে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি ডেস্কটপ থেকে দেখি ফটো, ফটো থেকে আমি একটা ইমেজ ইনসার্ট করি। আমি এই ইমেজটা ইনসার্ট করলাম। আমি একটা ইমেজ ইনসার্ট করার পরে এমএস ওয়ার্ডে এই ইমেজটা নড়াচড়া করার জন্য, মুভ করার জন্য ইমেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। করার পরে ওয়ার্ক টেক্সট থেকে এইখান থেকে প্রত্যেকটা অপশনে আমি দেখাবো এখান থেকে নড়াচড়া করার জন্য ইন ফ্রন্ট অফ টেক্সট, অথবা আমি যদি এই অপশনে ইমেজের ডান পাশে উপরের দিকে যে এখানে লেআউট অপশন আছে, এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, তাও ইমেজ বিহাইন্ড টেক্সট, ইমেজ নড়াচড়া করতে পারবে। ইমেজ কিন্তু তাছাড়া ডিফল্ট ভাবে ওপেন হওয়ার পর ইমেজ কিন্তু মুভমেন্ট হবে না। তাহলে ইমেজ আমি আনার পর ইমেজকে মুভ করার জন্য আমি ওয়ার্ড টেক্সট থেকে ইন ফন্ট টেক্সট করে নিলাম, তাহলে ইমেজ নড়াচড়া করবে। এরপর ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় ইমেজের চতুর্পাশে যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলোর সাহায্যে ইমেজের সাইজ আমি ছোট বড় করতে পারি। এই কর্নারের অপশন দিয়ে হাইট এবং উইথ একসঙ্গে আমি ছোট বড় করতে পারি। ইমেজের উপরে যে অপশনটা আছে এটা রোটেট অপশন, এটার মাধ্যমে আমি ইমেজকে রোটেট করতে পারি। যদি আমার ইমেজটাকে কোনো সাইডে রোটেট করার প্রয়োজন হয়, আমি ইমেজকে রোটেট করতে পারবো। ইমেজকে রোটেট করতে পারেন। ইমেজ যদি আমার প্রয়োজন না হয়, তাহলে ইমেজ সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ডিলিট করতে পারবো। এইটুক। এরপরে ইমেজ যদি কোনো পজিশনে আমার প্রয়োজন, সেই পজিশনে ইমেজকে রাখতে হবে। এটা ছিল ইমেজের বেসিক, ইমেজ আনা, ইমেজ ডিলিট করা, ইমেজকে নড়াচড়া করানো। এরপরে ইমেজের আমরা অ্যাডভান্স কিছু ফিচার দেখব। আমরা এখান থেকে সর্বলাস্ট অপশন হেল্প, যখন এখান থেকে আমি একটা ইমেজকে সিলেক্ট করব, তখন এই ইমেজ ফরম্যাট নামে একটা লেখা বা একটা মেনু আমাদের এখানে ওপেন হবে। ইমেজ ফরম্যাট মেনুটা আমরা দেখি, ইমেজ ফরম্যাটের মধ্যে কি কি আছে। পিকচার ফরম্যাট, পিকচার ফরম্যাটের মধ্যে সর্বপ্রথমে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা চাইলে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, যেটা ফটোশপ বা অন্যান্য সফটওয়্যার বা অনলাইন থেকে করা যায়। কিন্তু এমএস ওয়ার্ডেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, হয়তো আমরা অনেকেই জানি না। তাহলে আমরা দেখি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আছে সিলেক্ট হবে। আমাকে একটু খেয়াল করে দেখতে হবে যে ইমেজের ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজের কোনো পার্ট, আমি যে নিচে দেখতেছি একটা পার্ট এবং এই যে উপরে আমার হেডার একটা পার্ট এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে মেক এরিয়া টু ক্লিপের মাধ্যমে আমি এই সিলেক্ট করা অংশগুলো আমি এখান থেকে সিলেক্ট করে আবার দেখাই দিতে পারি। নিচে সিলেক্ট হয়েছে এগুলো আমি সিলেক্ট করে দেখাই দিতে পারি যে এগুলো আমি নিব না। তাহলে কিন্তু এখানে সিলেক্ট থেকে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এখন কিন্তু দেখেন শুধু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি কিপ সেন্সে ক্লিক করি, তাহলে ব্যাকগ্রাউন্ড দেখেন রিমুভ হয়ে যাবে। আমার এই যে ইমেজের দেখেন হেডারে কিন্তু একটু অংশ বেশি কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আমি যদি এখান থেকে মেক এরিয়া কিপ টুল দিয়ে আমি যদি উপরে একটু সিলেক্ট করে দেই, এখন কিন্তু দেখেন এই হেডার অংশটা ডিসিলেক্ট হয়ে গেছে। এদিকেও দেখেন
ডিসিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কিপ সেন্সে ক্লিক করি তাহলে দেখেন পারফেক্টলি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমাদের ফটোশপ বা অন্যান্য সফটওয়্যার দিয়ে করা যায়। এখন থেকে আমরা এমএস ওয়ার্ড দিয়েও আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এরপরে আমরা দেখব অ্যাডজাস্টমেন্ট সেকশনের মধ্যে কারেকশন আছে। কারেকশনে গেলে এই ইমেজের ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট চেঞ্জের মাধ্যমে ইমেজের বিভিন্ন স্টাইল আমাকে দেখাবে। এখান থেকে আমি ইমেজের কোনো স্টাইল আমি এখান থেকে নিতে পারবো। আমি এখান থেকে একটা ইমেজের স্টাইল নিলাম। এরপরে কালার আছে, আমরা চাইলে এর কালারটাকে কালার টোন, রিকালার বিভিন্ন স্টাইলে আমি এটাকে যদি একটু সরাই নিই এদিকে সরাই নেই তাহলে কালার অপশন থেকে আমি দেখতে পারবো ইমেজটাকে বিভিন্ন কালারে কনভার্ট করা। ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, এগুলো রিকালার আছে, কালার টোন পরিবর্তন করে ইমেজটাকে কালারাইজ করা যাবে। এরপর যদি আমরা এখান থেকে আর্টিস্ট ইফেক্ট দেখি, এটা এক ধরনের ইফেক্ট যেটা আপনার হচ্ছে ইমেজটাকে মনে হবে এটাকে আর্ট করে কোনো আর্টিস্ট এটাকে ডিজাইন করছে এরকম মনে হবে। তো এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, এগুলোতে অ্যাপ্লাই করলে ইমেজটা বিভিন্ন টাইপের দেখাবে। আমরা বিভিন্ন পারপাসে ইমেজগুলোকে এভাবে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। তো ঠিক আছে, আমরা এইভাবে এখান থেকে আপনারা কম্প্রেস পিকচার আছে, কম্প্রেস পিকচার দেখবেন, এখান থেকে চেঞ্জ পিকচার আছে, অর্থাৎ ইমেজটাকে আমি চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে চেঞ্জ পিকচার উপরে ক্লিক করলে দিস ডিভাইস থেকে এই ইমেজের পরিবর্তন এখানে অন্য একটা ইমেজ এনে দেখেন বসাতে পারি। এখান থেকে আমি রিসেট পিকচারে যদি ক্লিক করি, কন্ট্রোল জেড দিয়ে পিকচারে আসি, রিসেট পিকচারে দিলে আমি এই ইমেজের উপরে এতক্ষণ যতগুলো অপশন অ্যাপ্লাই করলাম রিসেট পিকচারে ক্লিক করলে এই ইমেজটা আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আসবে। এটা হচ্ছে রিসেট পিকচার। রিসেট পিকচারের পরে যদি আমি এদিকে আছে পিকচার স্টাইল আসলে এখানে অনেক ধরনের দেখেন স্টাইল আসে। আমি এখানে ক্লিক করলে মোর স্টাইল ওপেন হবে। এইগুলো আপনার স্টাইল কোনো একটা ইমেজের উপরে অ্যাপ্লাই করে কোনো একটা কাজে ব্যবহার করতে পারেন। তো এটা ইমেজ স্টাইল ছিল। ইমেজ স্টাইলটা মূলত তৈরি হয়েছে এখান থেকে পিকচার, বর্ডার, ইফেক্ট, লেআউট এগুলোর মাধ্যমে এই স্টাইলগুলো তৈরি হয়েছে। আপনি চাইলে আলাদা আলাদাভাবে একটা ইমেজে দেখা যাচ্ছে বর্ডার এখান থেকে কালার, এখান থেকে আপনি বর্ডারের হচ্ছে হোয়াইট দিতে পারেন। আপনি এখান থেকে পিকচারের ইফেক্ট দিতে পারেন, প্রিসেট অ্যাপ্লাই করতে পারেন, এখান থেকে শ্যাডো দিতে পারেন, এখান থেকে রিফ্লেকশন ব্যবহার করতে পারেন, এখান থেকে গ্লো অ্যাপ্লাই করতে পারেন, এখান থেকে বেভেল অ্যাপ্লাই করতে পারেন, এখান থেকে 3D রোটেশন, বিভিন্ন 3D রোটেশনে আপনি ইমেজটাকে ব্যবহার করতে পারেন। এই দেখেন বিভিন্ন রোটেশনে ব্যবহার করতে পারেন। করার পরে ইমেজটাকে রেখে দিলে সেভাবে দেখাবে। যদি ইমেজটা আমি আগের মতো করতে চাই তাহলে পিকচার ফরম্যাট থেকে, পিকচার লেআউট থেকে, পিকচার ইফেক্ট থেকে, 3D রোটেশন থেকে আগের অবস্থায় আনতে পারি। এবার এখান থেকে পিকচার লেআউট আছে। পিকচার লেআউট হচ্ছে আপনি এই ইমেজটা, যেমন আমরা একটা ইমেজ একটা ফ্রেম তৈরি করি, করার পরে ইমেজের কোনো একটা সাইডে বা ইমেজের মাঝে আমরা কোনো টেক্সট লিখি, এরকমই লেআউট আছে বিভিন্ন ধরনের। আপনি এখান থেকে কোনো একটা লেআউট ব্যবহার করতে পারেন, লেআউট এখানে ব্যবহার করতে পারেন। এরপরে এখানে অপশন আমরা দেখি। এরপরে আমাদের ইমেজের পজিশন আছে। পজিশন পজিশনটা হচ্ছে আমি এই ইমেজকে যদি ছোট করে আমি বলি এই পেজের মাঝখানে রাখবো, এখন ইমেজটা অ্যাকুরেট মাঝখানে আছে কিনা, বা কোনো আমি যদি বলি ইমেজের টপ সাইডে রাখবো, অ্যাকুরেট পজিশনে আছে কিনা, এটা আমরা এই পজিশনিং এর মাধ্যমে করতে পারি। এখানে 9 ধরনের পজিশনিং দেখাচ্ছে। দেখেন 3টা, 6টা, 9টা। উপরেকার 3টা হচ্ছে আপনার টপ থেকে আপনার হচ্ছে টপ লেফটের হচ্ছে একটা পজিশন, এখান থেকে আপনার টপের সেন্টার, এখান থেকে টপের রাইট। এখানে আপনার একটা পজিশন আছে মিডিলের, এটা হচ্ছে আপনার একদম পেজের মিডিলে, এটা হচ্ছে পেজের নিচে, এটা হচ্ছে পেজের রাইট সাইডে কর্নার, এটা লেফট সাইড কর্নার। এটা বিভিন্ন পজিশন এখান থেকে আমরা সেট করে নিতে পারি। যদি বলি ইমেজটাকে আমরা পেজের মাঝখানে রাখবো তাহলে এখান থেকে এই পজিশনে ক্লিক করব। এরপরে আমাদের একটা অপশন আছে ওয়ার্প টেক্সট। ওয়ার্প টেক্সট অপশনটা অলরেডি আমরা দেখছি। ওয়ার্প টেক্সট অপশনটা ব্যবহার করতে হয় কোনো ইমেজ নড়াচড়া করার জন্য, মুভমেন্ট করার জন্য। যখন একটা নতুন ইমেজ ওপেন করা হয় তখন ইমেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে ওয়ার্প টেক্সট থেকে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, অথবা এই যে আমি লেআউট অপশন থেকে এখান থেকে বিহাইন্ড টেক্সট ক্লিক করছিলাম এর আগে, এই ওয়ার্প টেক্সটটা এখানে দেওয়া আছে, র্যাপ টেক্সটটা এখানে দেওয়া আছে, বিভিন্ন অপশন দেওয়া আছে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। এগুলো কোনটা কোন পারপাসে ব্যবহার হয় একটু দেখাই দেই। যদি কোনো একটা ইমেজ আমি এখানে ইনসার্ট করি, যদি ইমেজটাকে আমি এখান থেকে কাট করলাম, এরপর আমি যদি এখানে কোনো টেক্সট নিয়ে নেই, আমি এখানে র্যান্ডম কিছু টেক্সট নিয়ে নিলাম, এই টেক্সটের উপরে যদি আমি ইমেজটাকে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, এখন ইমেজটা দেখেন একটা পজিশনে আমি রাখলাম। এখন কিন্তু টেক্সটের উপরে কিন্তু দেখেন ইমেজটা আছে। কিন্তু আমি যদি বলি টেক্সট রাখার কারণে, আমি ইমেজটা এখানে রাখার কারণে টেক্সটগুলো নিচ থেকে সরে যায়, বা এই টেক্সটের নিচে আমি ইমেজটা নিয়ে যেতে চাই, তখন এখান থেকে র‍্যাপ টেক্সটের মাধ্যমে এই অপশনগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখানে স্কোয়ার মানে দেখেন আপনার ইমেজের পাশ থেকে লেখাগুলো সরে যাবে।
এগুলো আপনার এই একটা অপশন, শুধু লেখার লেফট এবং রাইট থেকে রাইট, লেখার লেফট থেকে রাইটের টেক্সট গুলো সরে যাবে, উপরে নিচে ঠিক থাকবে। এখান থেকে থ্রো আছে, বিভিন্ন স্টাইল আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখেন বিভিন্ন এখান থেকে স্টাইল। বিহাইন্ড টেক্সট দিলে আপনি ইমেজে টেক্সটের উপরে ইমেজ শো করবে, আর ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আপনি টেক্সটের উপরে ইমেজ শো করবে। তো এগুলো অপশন আমরা যেমন টেক্সটের মধ্যে ইমেজটাকে বসাবো তখন এগুলো অপশন ব্যবহার করে থাকবো। আর টেক্সট ছাড়া এমনিতে যদি ফাঁকা পেজে একটা ইমেজকে আমরা ব্যবহার করতে চাই তখন এইখান থেকে আমরা এখান থেকে অফ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট ব্যবহার করে থাকি। তো ঠিক আছে, পরের অপশন আমরা দেখি। ইমেজটাকে আমি আবারও কাট করে নিলাম, লেখা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ব্যাকস্পেস দিলাম, আমি ইমেজটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি পিকচার ফরম্যাট থেকে এরপরে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো। এখান থেকে বিং ফরওয়ার্ড, সেন্ড ফরওয়ার্ড, সিলেকশন প্যান। আমরা সিলেকশন প্যান অপশনটা এর আগে শিখছি, হোম থেকে সিলেক্ট থেকে আমরা সিলেকশন প্যান শিখছি। সিলেকশন প্যানটা আমাদের পিকচার ফরম্যাটের মধ্যে এখানে আছে। সিলেকশন প্যানটাকে যদি একটু দেখি, সিলেকশন প্যান আমি এখানে ওপেন করলে আমার রাইট সাইডে সিলেকশন নামক এই সাইটটা ওপেন হবে। আমার এই পেজের মধ্যে কতগুলা ইমেজ আছে সেগুলো দেখা যাবে। এখানে আমি আরো কিছু ইমেজ ইনসার্ট করি, ইনসার্ট থেকে পিকচার থেকে ডিভাইস থেকে আমি একসঙ্গে দুইটা ইমেজকে ওপেন করি। এখন যে পরপর দুইটা ইমেজ ওপেন করলাম, আমি ইমেজ মুভ করার জন্য ওয়ার্ক টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাকে মুভ করাই। আমি ইমেজ আরেকটা ওপেন করি, ইনসার্ট থেকে পিকচার থেকে দিস ডিভাইস, এখান থেকে এই ইমেজটা ওপেন করি। এই ইমেজটা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্ক টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা মুভ করালাম। এখন এই যে এখানে তিনটা ইমেজ আছে, এখন এই ইমেজ গুলোকে আমি শো রাখতে পারি। আমি চাইলে সবগুলো ইমেজকে হাইড অল করতে পারি, আবার শো করাতে পারি। চাইলে যে কোনো একটা ইমেজকে আমি এখান থেকে হাইড করতে পারি, একটা ইমেজকে শো করাতে পারি। অথবা আমি যে একটা ইমেজ আরেকটার উপরে রাখলে কোনটা উপরে রাখবো কোনটা নিচে রাখবো এটাও কিন্তু আমি এখান থেকে দেখেন কন্ট্রোলিং করতে পারি। এটাকে আমি উপরে দেখাবো, এটাকে আমি নিচে দেখাবো, কন্ট্রোলিং করতে পারি। তো এটা ছিল সিলেকশন প্যান, আমি এটা ক্লোজ করে দিই। আমি যদি এখন এখান থেকে পিকচার ফরম্যাটে আসি, এখানে বিং ফরওয়ার্ড সেন্ড ফরওয়ার্ড কাজের একই। একটা ইমেজ আরেকটা ইমেজের উপরে রাখবো না নিচে রাখবো, এই অ্যারেঞ্জিংটা আমি এখান থেকে বিং ফরওয়ার্ড সেন্ড ফরওয়ার্ড থেকে করতে পারি। দেখেন এই ইমেজটা উপরে আছে, আমি সিলেক্ট করার পরে যদি এটাকে আমি এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে অবশ্যই ইমেজটা এই ইমেজের নিচে চলে যাবে। এবং আমি যদি বলি এই ইমেজটা এই ইমেজের নিচে যাবে তাহলে এখান থেকে সেন্ড ফরওয়ার্ড। আমি যদি বলি এই ইমেজটা এখন উপরে আসবে তাহলে এখান থেকে বিং ফরওয়ার্ড। এভাবে আমি ইমেজকে অ্যারেঞ্জিং করার ক্ষেত্রে এখান থেকে বিং ফরওয়ার্ড সেন্ড ফরওয়ার্ড সিলেকশন প্যান ব্যবহার করতে পারি। এরপরে আমরা একটা অপশন দেখবো, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইনটা হচ্ছে আমাদের টেক্সটের অ্যালাইনের মতো, কিন্তু এখানে অ্যালাইনটা হচ্ছে অবজেক্ট অ্যালাইন। আমরা এই ইমেজটাকে কোন পজিশনে রাখবো পজিশনিং এর মাধ্যমে করতে পারি, অথবা অ্যালাইন থেকে এখানে অ্যালাইন লেফট, এখান থেকে অ্যালাইন সেন্টার, এখান থেকে অ্যালাইন টপ, এখান থেকে অ্যালাইন বটম মিডিল, বিভিন্ন অ্যালাইনমেন্ট আছে। আমরা একটা অবজেক্টের অ্যালাইনমেন্ট করতে পারি, এটা পিক্সেল হতে পারে, শেপ হতে পারে, যে কোনো কিছু। আমাদের পিক্সেল ফরম্যাটের মধ্যে তার নিচে একটা অপশন আছে গ্রুপ। গ্রুপটা হচ্ছে আমি এখান থেকে যদি ইমেজ অল্টার ধরে কন্ট্রোল ধরে যদি ইমেজ কপি করে চারটে ইমেজ করলাম। এখন আমি চাচ্ছি এই চারটে ইমেজকে আমি একসাথে মুভমেন্ট করাবো, একসাথে নড়াচড়া করাবো। তাহলে এখন কিন্তু আমি নড়াচড়া করাইলে ইমেজটা কিন্তু যার যার মতো একটা করে কিন্তু নড়বে। কিন্তু আমি যদি চারটে ইমেজকে সিলেক্ট করে গ্রুপ করি তারপরে কিন্তু চারটে ইমেজকে একসঙ্গে কন্ট্রোল করা যাবে। দেখেন ইমেজ গ্রুপ করার জন্য কন্ট্রোল ধরে ধরে ইমেজগুলোকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে পিকচার ফরম্যাট থেকে গ্রুপে ক্লিক করতে হবে, গ্রুপ থেকে গ্রুপ। তাহলে আমার এই অবজেক্ট গুলো বা ইমেজ গুলো গ্রুপিং হয়ে যাবে। এখন আমি নড়াইলে একসঙ্গে নড়বে। আমি যদি এখান থেকে এদের ছোট বড় করি আমাদের একসঙ্গে ছোট বড় হবে। এটা ছিল আমাদের গ্রুপ। আমি যদি ইমেজকে গ্রুপ থেকে আনগ্রুপ করি তাহলে ইমেজটা কিন্তু আবার আগেকার মতো আলাদা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আলাদাভাবে সিলেক্ট করতে পারি। আমাদের অ্যালাইনমেন্টের পরে একটা অপশন, গ্রুপের পরে অপশন আছে রোটেট। রোটেট অপশনটা এর আগে আমরা দেখছি, কিন্তু আমি যদি অপশনের মাধ্যমে রোটেট করতে চাই একদম কোনো একটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন আমরা রোটেটে ক্লিক করব। করার পরে দেখেন ইমেজটা রোটেট। এর আগে আমরা রোটেট করছি এখান থেকে রোটেট করছি। এখন আমরা রোটেট করব একদম সরাসরি রোটেট অপশন থেকে, যে রোটেট রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি, ভার্টিক্যাল ফ্লিপ, আপনার ফ্লিপ হরিজন্টাল, বিভিন্ন মোডে আমরা এটাকে রোটেট করতে পারি। এরপরে আমি আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে ক্রপ। ক্রপ মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সাইজে কোনো একটা অবজেক্টকে কাটা, সেই ক্রপটাই আমরা এখানে দেখব। ক্রপে ক্লিক করলে এখানে আছে ক্রপ। এই ক্রপে ক্লিক করে
আমি যে সাইডটাকে কমাতে চাই সেই সাইডটা আমি এইদিকে ছোট করে আনার পরে যদি আমি ক্রপে ক্লিক করি তাহলে আমার ইমেজটা দেখেন পারফেক্টলি ক্রপ হয়ে যাবে। অথবা আমি যদি সরাসরি এইভাবে ক্রপ না করে যদি কোনো শেপের মাধ্যমে ক্রপ করতে চাই, শেপ, যে ক্রপ টু শেপ, আমি এখান থেকে ক্রপ টু শেপে ক্লিক করার পরে এখান থেকে কোন শেপে ক্রপ করতে চাই, আমি এখান থেকে একটা সার্কেলের মাধ্যমে ক্রপ করতে চাই, আমি সার্কেলে যদি ক্লিক করি এই ইমেজটা সার্কেলের মাধ্যমে ক্রপ হয়ে যাবে। সার্কেল ছাড়াও এখানে যত রকমের সার্কেল ছিল আমি যে সার্কেলে ক্লিক করব ইমেজটা সেই সার্কেলেই ক্রপ হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে এই সার্কেলে এই শেপে ক্লিক করি, এই শেপে কিন্তু ক্রপ হবে। ক্রপের মধ্যে আমাদের আরো অপশন আছে, এখান থেকে এক্সপেক্ট রেশিও, নির্দিষ্ট একটা রেশিওর মাধ্যমে আমি ইমেজটাকে ক্রপ করতে পারি। এগুলো অপশন আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ পারবেন আর কি। এভাবে ইমেজটাকে আমি ক্রপ করতে পারি। ক্রপের পরে আমাদের এখানে সাইজ আছে, যে আমি ইমেজটাকে কি সাইজ করতে চাই। যেমন দেখা যাচ্ছে আমি একটা ইমেজকে পাসপোর্ট সাইজ করতে পারি, তাহলে আমি একটা ইমেজকে নতুন করে আমি একটা ইনসার্ট থেকে, আমরা পিকচার থেকে দিস ডিভাইস থেকে একটা ইমেজ ইনসার্ট করলাম। এরপরে ইমেজটাকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। এখন দেখি ইমেজটার কিছু অংশ অতিরিক্ত সিলেক্ট হয়ে আছে, এইগুলো দেখি অতিরিক্ত সিলেক্ট হয়ে আছে, এইখানেও একটু অতিরিক্ত সিলেক্ট হয়ে আছে। এখন পারফেক্টলি শুধু ইমেজ সিলেক্ট আছে। আমি এখান থেকে কিপ সেন্সের মাধ্যমে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এরপরে ক্রপ অপশন থেকে এখান থেকে ক্রপ থেকে ইমেজের অতিরিক্ত পার্টগুলো আমি ডিলিট করে দিলাম, আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম দিয়ে আমি এখান থেকে ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করার পরে ইমেজটা নড়াচড়া করার জন্য মাউসের রাইট বাটন, এখান থেকে অল টেক্সট ইন ফন্ট অফ টেক্সট। এরপরে ইমেজের পাসপোর্টের আমি সাইজ, এখানে সাইজ বসাবো। আমি এখান থেকে ইমেজের যদি পাসপোর্টের হাইট যদি আমরা জানি, এখান থেকে দিলাম 2 ইঞ্চি এবং এখান থেকে উইথ আমি দেওয়ার সময় দিলাম 1.6 ইঞ্চি, 1.6 দিয়ে দেখেন এখানে একটা সমস্যা হবে। আমি যদি ইমেজে এখানে হাইট এবং উইথ বসাই, আপনি এখানে দেখবেন এখান থেকে হাইট বসাবেন উইথ চেঞ্জ হয়ে যাবে, এখানে উইথ বসাবেন হাইট চেঞ্জ হয়ে যাবে। এরকম সমস্যা যদি হয় তাহলে আমরা সাইজের এই মোর অপশনে ক্লিক করে এখান থেকে লক এক্সপেক্ট রেশিও, লক এক্সপেক্ট রেশিও মানে হাইট এবং উইথ এর রেশিওটা লক হয়ে আছে, যখন আমি লকটা উঠাই দিয়ে এখানে ওকে করে দিব তখন আপনি এখান থেকে পারফেক্টলি সাইজ বসাতে পারেন 2 আর 1.6 দিলে ইমেজটা কিন্তু আমার পাসপোর্ট সাইজ হয়ে গেল। এখন যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ, এই ইমেজের পিকচার বর্ডার থেকে একটা বর্ডার দিতে পারেন। বর্ডার যেহেতু হালকা হয়ে যাচ্ছে হোয়াইট থেকে, আর বর্ডার 1 পিক্সেল বা 1.5 হচ্ছে পরিমাণ দিয়ে ইমেজটাকে যদি এখন আপনি একটা পজিশনে রাখার পরে কন্ট্রোল শিফটের মাধ্যমে ইমেজটাকে কপি করেন, তাহলে কিন্তু ইমেজটা আপনার ফটোশপ বা অন্য কোনো সফটওয়্যারে যাওয়ার প্রয়োজন নাই। আপনি কিন্তু এমএস ওয়ার্ড থেকেই একটা পাসপোর্ট সাইজের ইমেজ খুব সুন্দর তৈরি করতে পারেন। এখন এই ইমেজটাকে যদি প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করেন তাহলে কিন্তু পারফেক্টলি আপনি ইমেজটাকে আপনার কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এবং আমাদের এটাই ছিল পিকচার ফরম্যাটের লাস্ট অপশন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি আশা করি আপনারা যদি অপশনগুলো বারবার প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই অপশনগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।